মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমাদের সুদৃষ্টি এবং তার আমাদের কর্মফলের কারণে সমস্ত জীবের থেকে কুদৃষ্টি, আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে মানুষের আমলের উপর সমস্ত সৃষ্টি জগৎ সুদৃষ্টিতে দেখেন এবং মানুষের কর্মের উপর আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সৃষ্টি জগৎ তাকে কুদৃষ্টিতে দেখেন। দুটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে আলাদা করে রেখেছেন। আমরা হয়তো মনে করি দুনিয়ার জিন্দেগিতে যাদের শান শওকত, যাদের অর্থ সম্পদ, সম্পদশালী প্রভাবশালী ব্যক্তিদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন, এই জন্য তাদেরকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের সম্মান দিয়েছেন, এটা অনেকে আমরা মনে করে থাকি। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এর বিপরীতমুখী একটি কথা বলেছেন। তিনি বলছেন, যারা ঈমানদার তাদের জন্য অসংখ্য পরীক্ষা তাদের সামনে উপস্থিত করব এবং যারা আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয় তাদেরকে আমি অঢাল সম্পদের মালিক করে দিব এবং সুখ শান্তি দিয়ে তাদেরকে দুনিয়ার মধ্যে জিন্দেগির মধ্যে ভরে দিব। এবং ইতিহাসও বলে সেটা। নবী এবং রাসূলদের জিন্দেগির মধ্যে তাদের জিন্দেগিটাও দেখা যায় এমনি, তাদের যারা আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত হয়ে দুনিয়াতে এসেছেন, খোদ আল্লাহ পাক তাদেরকে মনোনয়ন করে পাঠিয়েছেন। মানে আল্লাহ পাকের একান্ত প্রিয় বান্দা যারা নবী এবং রাসূল, তাদের উপরেও আল্লাহ পাক মুসিবত দিয়ে, বিপদ দিয়ে, অসংখ্য বিমার, তারপর মুসিবত দিয়ে আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ার জিন্দেগির মধ্যে পরীক্ষা করেছেন। তার এদিক থেকে দেখা যায় আমরা যে সম্পদের আমরা চোখে দেখি অনেক প্রভাব, অনেক সম্পদ, অনেক মানে ইজ্জতের মালিক দেখা যায় দুনিয়াতে। এমন অনেক মানুষ আছে যাদের ভয়ে মানুষ কথা বলে না, কিন্তু আল্লাহ পাক বলছেন যদি তার মধ্যে ঈমানের তরাক্কি না থাকে, যদি তার মধ্যে আল্লাহ পাকের হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা না থাকে, তাহলে তোমরা মনে করিও না এই সম্পদ, এই সম্ভ্রম, এই ইজ্জত, এই মান সম্মান, এই অট্টালিকা তাদের জন্য কোনো শান্তির বিষয় নয়, বরং তাদের জন্য গজবের বিষয়। কুরআনুল কারীমের কথা, আমি সেদিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেখেন এবং কি বলেছেন তাদের বিষয়, সেই বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মধ্যে এমন অনেক মানুষ আছে আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত, তারপরেও তাদের সম্পদ আছে, তাদের ইজ্জত আছে, তাদের প্রভাব আছে। এমন অনেক মানুষগুলিকে আমরা দেখি যারা সম্পদ থাকা অবস্থায়ও, ইজ্জত থাকা অবস্থায়ও, তাদের প্রভাব থাকা অবস্থায়ও আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বান্দাগুলির জন্য দুনিয়ার জিন্দেগিতে আমি ছাড় দিয়েছি, ঢিলা করে দিয়েছি। আমি দুনিয়ার জিন্দেগিটাকে তাদের জন্য রশি ছেড়ে দিয়েছি। তারা যা মনে চায় তাই করবে এবং তাদের সম্পদের কোনো কমতি হবে না, তাদের জন্য কোনো পরীক্ষা নাই। তারা বুঝতে না পারার কারণে তাদের জন্য কোনো পরীক্ষা নাই। পরীক্ষা হবে ওই ব্যক্তিদের জন্য যারা ঈমান এনেছে দুনিয়ার জিন্দেগিতে, তাদের পায়ে পায়ে পরীক্ষা, হাতে হাতে পরীক্ষা, চোখে চোখে পরীক্ষা। তাদের জিন্দেগির সার্বক্ষণিক তাদের জিন্দেগির মধ্যে পরীক্ষার উপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাখবেন। সেই জন্য আন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস তিনি বর্ণনা করেছেন।
عن النبي صلى الله عليه وسلم قال إذا رأيت الله يعطي العبد من الدنيا على معصية ما يحب فإنما هو استدراج ثم تلا رسول الله صلى الله عليه وسلم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون আল্লাহ রাব্বুল আলামিন হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি তিনি চয়ন করেছেন। তিনি বলেন, তোমরা যখন দেখতে পাবে যে আল্লাহ কোনো ব্যক্তিকে তার অসংখ্য পাপ এবং নাফরমানি থাকা সত্ত্বেও তার প্রত্যাশা অনুযায়ী দুনিয়ার অপুরন্ত নিয়ামত তাদেরকে দান করে দিয়েছেন। এই বিষয়টা তোমরা যদি দেখো, অনেক মানুষের অনেক অট্টালিকা, অনেক সম্পদ, অনেক প্রভাব, অনেক তার সম্মান, ইজ্জত তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই ব্যক্তি নাফরমানিতে লিপ্ত। নাফরমানি বলতে আল্লাহর হুকুম সে মানে না, রসুলের তরিকা অনুযায়ী চলে না, এর নামই হচ্ছে সে নাফরমানিতে লিপ্ত থাকে। সুতরাং যে এই ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবে, এর বিপরীতমুখী যেই সমস্ত বান্দাগুলি দুনিয়াতে তাদের সম্পদ আছে, অর্থ আছে, তাদের ইজ্জত আছে, তাদের প্রভাব আছে, কিন্তু আল্লাহকে তোয়াক্কা করে না, আমার রসুলকে তোয়াক্কা করে না, তার মানে হলো আমর ইবনে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বললেন, যারা দুনিয়ার জিন্দেগির মধ্যে নাফরমানিতে লিপ্ত থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাদের সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, অট্টালিকা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ইজ্জত দিয়েছে, প্রভাব দিয়েছে, এটা তোমরা দেখতে পাও, কিন্তু আল্লাহ রসুল বলছেন এটা তাদের জন্য কোনো কল্যাণ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার কারণে এদেরকে দুনিয়ার জিন্দেগিতে এমন ভাবে ছেড়ে দিয়েছে, এমন ভাবে ঢিল দিয়েছেন, এমন ভাবে রশি ছেড়ে দিয়েছেন, যাতে করে তারা যা মনে করে তা করতে পারে। আল্লাহর সামনে একদিন ধরা আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দেখে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা, আল্লাহ রসুলের হাদিসের পরেই আমার রসুল এই কোরআনের আয়াতটি এভাবে টেনেছেন। ثم تلا رسول الله صلى الله عليه وسلم فلما نسوا ما ذكروا به حتى ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। এর হাদিসের একেবারে পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন। তিনি বললেন, প্রত্যাশা অনুযায়ী দুনিয়ার অপুরন্ত নিয়ামত দান করেছেন, তোমরা দেখতে পাচ্ছ, তখন মনে করবে এটি আল্লাহর পক্ষ থেকে অবকাশ ছাড়া আর কিছুই নয়, এটা আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়েছেন, তাদের জন্য অবকাশ দিয়েছেন, তাদের জন্য সুযোগ করে দিয়েছেন। তোমরা এটা দেখে কোনো আফসোস করার কোনো কারণ নাই। তোমরা মনে করো যে এদেরকে আমি সুযোগ দিয়েছি, এদেরকে আমি ছাড় দিয়েছি, এদেরকে একটু রশি লুজ করে দিয়েছি, এদের যা মনে করে তা করুক, কিন্তু তোমরা এটা মনে করার কোনো সুযোগ নাই। তাদের অট্টালিকা দিয়েছি, সম্পদ দিয়েছি, কোটি কোটি টাকা দিয়েছি, তারপর তাদের আপনার প্রভাব দিয়েছি, যা মনে করে তা ইচ্ছা তা করতে পারে, মানুষ হত্যা করতে পারে, মানুষ মারতে পারে, জঘন্য মিথ্যা কথা বলতে পারে, এভাবে তাদেরকে করার সুযোগ আমি দিয়েছি। তার কারণ হলো এটা হলো যে এই জন্য আল্লাহ পাক দিয়েছেন যে তারা এই নাফরমানিতে লিপ্ত থাকার কারণে আখিরাত তাদের জন্য থাকবে না, আখিরাতের অপুরন্ত নিয়ামত তারা তো পাবেই না, বরং দুনিয়ার কিঞ্চিত নিয়ামত তাদেরকে দিবেন আখিরাত না পাওয়ার কারণে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতখানা আমি পেশ করলাম, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল, যখন তাদের তা ভুলে গেল, তখন আমি তাদের জন্য সব কিছুর দরজা আমি উন্মুক্ত করে দিলাম।
ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়া ফাতাহনা ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবওয়াব তাদের জন্য দরজা আমি খুলে দিয়েছি। তারা নাফরমানিতে লিপ্ত থাকা সত্ত্বেও আমি তাদের সমস্ত দরজাগুলি আমি উন্মুক্ত করে দিলাম। তার কারণ হলো দুনিয়া তার জন্য দিয়ে দিলাম, আখিরাত তার জন্য কিছুই সেখানে থাকবে না। এই জন্য আখিরাতও যদি না পায়, দুনিয়া যদি না পায়, তাহলে তারা একটা প্রশ্ন করবে, হে আল্লাহ, আমরা দুনিয়াতে এসেছিলাম, আমরা দুনিয়াও পেলাম না, আখিরাতও পেলাম না। এই জন্য আখিরাত পাওয়া না পাওয়ার কারণে আফসোস যাতে না করতে পারে, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে অপুরন্ত নিয়ামত দিয়ে তাদেরকে সাজিয়ে দিবেন। আল্লাহ পাক বললেন, এটা দিয়েছি এই কারণে, তাদেরকে একটু ছাড় দিয়েছি, যেহেতু আখিরাত তার জন্য বন্ধ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত সমস্ত দরজাগুলি তাদের জন্য আমি খুলে দিব। অবশেষে তাদেরকে যা দেওয়া হয়েছিল, যখন তাতে উল্লাসিত হলো, তখন আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করব, এমন ভাবে তারা বুঝতেও পারবে না। বলুন না সুবহানাল্লাহ। হয়তোবা এখন তাদের প্রভাব আছে, সম্পদ আছে, অট্টালিকা আছে, কোটি কোটি টাকা তাদের আছে, এটা তাদের জন্য দুনিয়াতে একটু ছেড়ে দিয়েছি। তবে তাদের জন্য একটা সময় আমি পাকড়াও করব, যেই পাকড়াওটা তারা বুঝতেও পারবে না যে কি হয়ে গেল। এটা কোরআনের কথা। তারা বুঝতেও পারবে না আমি কি পেলাম। আমি এত প্রভাবশালী, যাকে ইচ্ছে তাকে ফাঁসি দিতে পারি, যাকে ইচ্ছে মারতে পারি, যাকে ইচ্ছে গুলি করতে পারি, যা ইচ্ছে মিথ্যা কথা বলতে পারি। এভাবে প্রভাব তাদের থাকবে। কিন্তু আল্লাহ পাক বলেন, শেষ পর্যায়ে গিয়ে এমন একটা পর্যায়ে একে একটু বসাই দেন, এমন একটা পর্যায়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুযোগ দিবেন, কিন্তু সুযোগের পরে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, যেই পাকড়াওটা তারা বুঝতেও পারবে না। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান চিন্তার কোনো কারণ নাই। শুনুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য কি রেখেছেন, কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য বললেন, তোমাদের পূর্বেও বহু জাতির নিকট আমি রাসূল পাঠিয়েছি। তোমাদের যে রাসূল দিয়েছি, এছাড়া আমি অনেক পূর্বে যে জাতিগুলি ছিল, প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি, নবী আমি পাঠিয়েছি। অতঃপর তাহাদিগকে অর্থ সংকট এবং দুঃখ ক্লেশ দ্বারা আমি পীড়িত করেছি, আমি তাদের জন্য কষ্ট দিয়েছি। পীড়িত মানে কষ্ট দেওয়া। আমি এভাবে অনেক প্রত্যেক জমানার মাঝে নবী এবং রাসূল আমি পাঠিয়েছিলাম। তোমাদের পূর্ব মানুষগুলির মধ্যে নবী আমি রাসূল পাঠিয়েছিলাম, প্রেরণ করেছিলাম। অতঃপর তাহাদিগকেও আমি কি করছি, কষ্ট ক্লেশ দিয়েছি এবং সংকটময় জীবন তাদের জন্য আমি করেছি এবং দুঃখ ক্লেশ দ্বারা তাদেরকে আমি কষ্ট দিয়েছি, যাহাতে তারা বিনীত হয়। তার কারণ হলো, যখন মানুষের কষ্ট থাকবে, কোনো বিমারগ্রস্ত থাকবে, অসুখ অবস্থায় থাকবে, অসুস্থ থাকবে, অথবা কোনো দুঃখ যন্ত্রণার মধ্যে থাকবে, তখন আল্লাহ পাক তিনি জানেন ওই বান্দাগুলি নত এবং নম্র থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদের এই নম্রতা চান এবং এই বান্দাদের এই বিনয়টা আল্লাহ পাক দেখতে চান বলে ঈমানদারদেরকে এভাবে পরীক্ষা তার সম্মুখে উপস্থিত করে দিবেন। বিভিন্ন কষ্ট দিয়ে, বিভিন্ন যন্ত্রণা দিয়ে, বিভিন্ন অসুখ বিমার দিয়ে, বিভিন্ন রকমের আপনার কষ্ট ক্লেশ পীড়িত করে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করবেন। বলুন না সুবহানাল্লাহ। এটা ঈমানদারদের জন্য মানে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক বললেন,
কোনো চিন্তার কারণ নাই যে তোমাদের বিমার হয়েছে, অসুখ আছে, টাকা পয়সা নাই, অর্থ করি নাই, প্রভাব নাই, তোমার কোনো কথা মানুষে মানে না, এমন যদি হয়, তোমার যদি ঈমান থাকে কোনো চিন্তার কারণ নাই। বলুন না সুবহানাল্লাহ। এটা আমি কেন করেছি? এটা করেছি তোমাকে বিনয় রাখার জন্য, তোমাকে নম্র রাখার জন্য আমার পক্ষ থেকে পরীক্ষা। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু তুমি ঈমানদার, বলুন না আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দুঃখ কষ্ট ক্লেশ দিয়ে এই দুনিয়ার জিন্দেগির মধ্যে রাখবেন। প্রত্যেক নবী এবং রাসূলদের মধ্যে এই যন্ত্রণাটা ছিল, এই কষ্ট ক্লেশটা ছিল প্রত্যেক নবী এবং রাসূলদের জমানার মধ্যে, প্রত্যেক ঈমানদারদের জন্য, এমনকি নবী এবং রাসূলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়াতিহিম রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। আমি এমন কোন নবী এবং রাসূল পাঠাইনি যেই সমস্ত নবী এবং রাসূলদের সাথে মানুষেরা অসৎ আচরণ না করেছে, এমন কোন নবী, এমন কোন রাসূল আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি পাঠাইনি। বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কথা। নবী এবং রাসূলদেরকে পরীক্ষা করেছেন, এমন কোন নবী পাঠায়নি, এমন কোন রাসূল পাঠায়নি যাদেরকে অসৎ মানুষগুলি তাদেরকে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন ঈমানের কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, রাসূলের হুকুম অনুযায়ী আল্লাহর হুকুম যেভাবে এসেছে রাসূলরা সেইভাবে চলার কারণে এমন কোনো মানুষ নাই তাদেরকে কষ্ট না দিয়েছে এই প্রত্যেক জমানার মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল ঈমানদারদের জন্য পরীক্ষা আছে কি নাই? বেঈমানের জন্য কোনো পরীক্ষা নাই। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমরা প্রমাণ পেয়ে গেলাম। বেঈমানের জন্য দুনিয়া দিয়ে দিবেন। দুনিয়া দেওয়ার উদ্দেশ্য সে আল্লাহ বলে দিলেন, তাদেরকে আমি একটু ছাড় দিয়েছি, ঢিলা করে দিয়েছি, যাতে করে তারা আরো পাপগুলি বেশি করতে পারে। যেহেতু আখিরাতে তাদের জন্য শূন্য, কিছুই থাকবে না, দুনিয়া তার জন্য দেয়া হবে। মিথ্যা কথা তারা বলবে, একটা মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়ে যায়। তারা এটা মনে করে না যে আমি একটা মিথ্যা কথা বলার কারণে আমার পিছনে একটা কবিরা গুনাহ লেখা হয়েছে। তারা মিথ্যা কথাকে মনে করে এটা আমার একটা স্বভাব। মিথ্যা কথা বললি মনে করে যে এটা আমি বড় হয়ে গেছি, এভাবে মনে করে। মিথ্যা কথা বলতে পারলেই মনে করে এটা জাতি মনে হয়, এটা মনে করে যে জাতি মনে হয় আমার কথাটাকে সত্য মনে করে। কিন্তু জাতি জানে কোনটা মিথ্যা কোনটা সত্য, ঠিক না বেটি? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সূরা আল ইমরানের 178 নম্বর আয়াতের মধ্যে তিনি বলে দেন, অবিশ্বাসীরা যেন কিছুতেই মনে না করে যে আমি তাদেরকে অবকাশ দিয়েছি, সুযোগ করে দিয়েছি তাদের কল্যাণের জন্য। এটা যেন কখনো তারা মনে না করে। যারা অবিশ্বাস করে, আল্লাহর হুকুম তরক করে, রাসূলের জিন্দেগি অনুযায়ী জীবন পরিচালনা না করে, আল্লাহ পাক বলছেন এরা যেন মনে না করে যে তাদেরকে আমি যে অবকাশ দিয়েছি, সুযোগ দিয়েছি, এটা মনে হয় ভালোবেসে দিয়েছি, এইটা যেন মনে না করে। বলেছেন কে? আমার আল্লাহ। অনেকে তো মনে করে প্রভাব আছে, শক্তি সাহস আছে, দলবল আছে, অর্থকড়ি আছে, সব কিছু আছে, মনে করে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসছেন। আবার অনেকেও বলেও তার উপর আল্লাহর রহমত আছে, বলে কি বলে না? হ্যাঁ, মিথ্যাকারীকে, জঘন্য অপরাধকারীকে, রাসূলের হুকুম তরককারীকে, আল্লাহর হুকুম না মানার ব্যক্তিকে আমরা বলি যে তার উপর অনেক রহমত আছে, নালে এত কিছু করার পরেও তার কোনো বিপদ হয় না, বলি কি বলি না? আল্লাহ পাক এই জন্য ওই বান্দাদের উদ্দেশ্যে তিনি বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম। অবিশ্বাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, যারা অবিশ্বাসী, আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে না, তারা যেন কোনো কিছুতেই মনে না করে আমি তাদেরকে অবকাশ সুযোগ করে দিয়েছি,
এটা কল্যাণের জন্য সুযোগ করে দিয়েছি, তার মঙ্গলের জন্য, তার উপর রহমত হিসেবে আমি সুযোগ করে দিয়েছি। এটা যেন কখনো কশ্চিন কালেও তারা মনে না করে। এটা তাদেরকে দিয়েছি এই জন্য যে তাদেরকে সুযোগ দিয়েছি, অপরাধ করতে থাকো, মিথ্যা বলতে থাকো, জঘন্য জঘন্য কাজগুলি করতে থাকো, তোমার জন্য একদিন ধরা আছে কি নাই। এই সুযোগটা আল্লাহ পাক বলতেছেন এদের জন্য এই সুযোগটা আমি করে দিয়েছি। সুতরাং আমি সুযোগ দিয়ে থাকি তাদের জন্যই, যাতে করে তাদের পাপ বৃদ্ধি পেয়ে যায়। লিয়ানফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, যাতে করে তাদের পাপগুলি আরো বৃদ্ধি পায়, আরো বেশি হয়ে যায় পাপের অংশ, আর তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আমি তাদের জন্য রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। তাদের জন্য কঠিন আযাব রেখেছি। তাদের জন্য সুযোগ দেওয়াটা তোমরা কিছুতেই মনে করিও না তাদের উপর আল্লাহর রহমত আছে, বরং তাদের উপর রহমত নাই, এটা তাদের জন্য গজব। তোমরা তখন মনে করতে পারবে যে যেই ব্যক্তির উপর সব আল্লাহ পাক তাদের সুযোগ করে দিয়েছেন, প্রভাব দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, তারপর শান্তির মধ্যে রেখেছেন, এইটা দেখে রহমত আছে বলে তোমরা মনে করিও না। যদি তোমরা দেখো আল্লাহর হুকুম সে মানে না, রসুলের তরিকা অনুযায়ী চলে না, শুধু মিথ্যে কথা বলে, তখন তাদের উপর রহমত মনে করিও না, বরং তাদের উপর এটা গজব। বলেছেন কে? এটা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। পাপ করো, আরো করার সুযোগ দিলাম, তোমার জন্য একদিন ধর্ম এবং কঠিন শাস্তি, ওয়ালাহুম আযাবুম মুহিন, বেদনাদায়ক কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে, এটা তোমরা মনে করিও। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগি আমাদেরকে দুনিয়ার জিন্দেগির মধ্যে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, একটা অন্তর দিয়েছেন, যাতে করে ভালো এবং মন্দকে নির্ণয় করা যায়। এই জন্য জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অন্তর দিয়েছেন। অন্তর দ্বারা তারা জাস্টিফাই করে নিবে, জ্ঞান দ্বারা তারা ভালো মন্দকে নির্ণয় করে নিবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে সুন্দর সুঠাম দেহের একটা মানুষ বানিয়ে আল্লাহ পাকের সামনে হাজির করলেন। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক এই বান্দাদেরকে হাজির করবেন। তার কারণ হলো তোমাদেরকে সেই দিন বলা হবে তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, ভালো মন্দ নির্ণয় করার মতো বিবেক দিয়েছিলাম। সুতরাং তোমরা বিবেক অনুযায়ী তোমার জিন্দেগিটা কিভাবে পরিচালনা করেছো আমার সামনে হিসাব দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিসাব চাইবেন। ঠিক না বেঠিক? হিসাব কিয়ামতের মধ্যে আল্লাহ পাক চাইবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বললেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাজরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমি তাদেরকে এমন ভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা তা জানতেও পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্পষ্ট করে দিলেন, আমি আমার নিদর্শনকে প্রত্যাখ্যান যারা করেন, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি যারা পরিচালনা করে না, আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ বলেছিলেন তোমাদের কি আমি রব নই? আমরা এককভাবে সবাই কিন্তু সম্মিলিত বলে দিয়েছিলাম তুমি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর রব হিসাবে মানি না, আল্লাহর হুকুম হিসাবে আমরা জিন্দেগি পরিচালনা করি না। রসুল যে এসেছেন সেই রসুলের জিন্দেগিটাকে আমরা আমাদের পাতেও হিসাবে, রাস্তা হিসাবে আমরা দেখি না। যদি জীবনটা এমন হয়, এইভাবে যদি আমরা প্রত্যাখ্যান করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমি ধীরে ধীরে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা কখনো তা হঠাৎ করে জানতে পারবে না। যেমন নমরুদ, যেমন ফিরআউন, যেমন আবু জাহেল, তারা জানতো না আবু জাহেল যেদিন মারা যাবে সেই দিনও কাবা ধরে এভাবে বলেছিল, ও আল্লাহ তুমি আসো একজন, ঠিক আমি জানি, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম ধ্বংস করে দিছে। সুতরাং আমাদের যেটা হক ধর্ম, আমরাই হক ধর্মের উপর আছি, আমাদের
হক ধর্মকে তুমি রাখো আর নাহক ধর্মটাকে তুমি ধ্বংস করে দিও। আল্লাহ পাক বললেন আমি মঞ্জুর করবো ইনশাআল্লাহ, যেটা হক সেটাকে আমি বাঁচিয়ে রাখবো, নাহকটাকে ধ্বংস করে দিব। এই জন্য সেই দিন কিন্তু আবু জাহেল ওই যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে দোয়া করে যখন বদরের যুদ্ধের ময়দানে গেল, আল্লাহ পাক প্রমাণ করে দিলেন আবু জাহেলের কথাটা হক ছিল না, বরং হককে আমি প্রতিষ্ঠিত করেছি, নাহককে আমি ধ্বংস করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বললেন আমি ধীরে ধীরে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব। যারা আমার হুকুম মানবে না, আমার রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবে না, যদিও তাদেরকে আমি সুযোগ দিয়েছি, টাকা করি মালিক বানিয়ে দিয়েছি, প্রভাবশালী ব্যক্তি করেছি, তার কথায় মানুষ মারা যায়, মানুষ মারে, হত্যা করা যায়, মানুষের অনেক কিছু কষ্ট দেওয়া যায়, তারপরেও তাদের জন্য আমি এমন একটা সময় রেখেছি, ধীরে ধীরে করে তাদেরকে লাঞ্ছনার দিকে আমি নিয়ে যাব, তারাও টের পাবে না। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা সময় অপেক্ষা করতেছে, আবু জাহেল যেমন টের পায়নি, উতবা সাইবা মুগিরা সগীরা কবিরা যারা টের পায়নি, নমরুদ যেমন টের পায়নি, তারপর ফিরআউন যেমন টের পায়নি। ফিরআউন মনে করেছিল উপরে গেলেই মূসার লোকজনকে মারা যাবে, এই জন্য নীল নদ পার হওয়ার জন্য সেই দিন যে নীল নদের উপর দিয়ে পাড়ি জমালো, কারণ হলো ওপার গিয়েই মূসার বাহিনীকে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক বললে যে তোমরা টের পাবে না, এই মুহূর্তে যে তার জীবন বিষণ্ণ হয়ে যাবে, বিপন্ন হয়ে যাবে, তারা বুঝতেও পারবে না। ঠিক তেমনি নমরুদ, সাদ্দাত, তারপর আপনার আবু জাহেল, উতবা সাইবা, সকলের জিন্দেগি এমনি ভাবে আল্লাহ পাক ধীরে ধীরে এমন একটা সময় উপনীত করেছেন তারা টেরও পায়নি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বললেন ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস সানাস্তাজরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ছেড়ে দাও আমাকে, যারা এই বাণীকে আল্লাহ পাকের আমার বাণীকে যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে ক্রমে ক্রমে আমি ধরব, এবং এমন ভাবে তারা জানতেও পারবে না আমি তাদেরকে ঢিল দিয়েছি। তার কারণ হলো তাদের জন্য আমার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী তাদেরকে আমি এমন একটা সময় আসবে তাদেরকে ধরব, এই ধরার সময় তারা টের পাবে না। বলুন না সুবহানাল্লাহ। আমি ঢিল দিয়েছি। সুতরাং আমরা এই কোরআনের আয়াতগুলি, রসুলের হাদিস অনুযায়ী আমরা এতটুকুন বুঝতে পারলাম যে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষ রেখেছেন। এক শ্রেণীর মানুষকে সহায় সম্পদ, অট্টালিকা, অর্থ করি, স্বাস্থ্যের অধিকারী, প্রভাবশালী করে দুনিয়াতে পাঠাবেন। তাদের জন্য তারা যদি আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবন পরিচালনা না করে, রসুলের তরিকা অনুযায়ী তারা যদি না হাঁটে, সেই রাস্তায় যদি না উঠে, তাহলে মনে করতে পারবে না, তোমরা মনে করিও না যে এরা আল্লাহর রহমতে বেষ্টিত। আল্লাহ পাক বলছেন এটা মনে করার কোনো সুযোগ নাই, বরং এটা তাদের জন্য গজব। তাদেরকে আমি দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়েছি, যার কারণে তাদেরকে সম্পদ দিয়েছি, অট্টালিকা দিয়েছি, প্রভাব দিয়েছি, যা মনে করে তা করার সুযোগ করে দিয়েছি। তার কারণ হলো তোমরা মনে করতে পারবে না এদের উপর আল্লাহর রহমত আছে, এটা মনে করার কোনো সুযোগ নাই। তার কারণ হলো এদেরকে আমি ছেড়ে দিয়েছি, ঢিলা দিয়েছি, একটু সুযোগ দিয়েছি, একটু অবকাশ দিয়েছি, এই কারণে যাতে করে তারা আরো পাপগুলি, অন্যায়গুলি, মিথ্যাগুলি বেশি বলতে পারে, পাপ বেশি করতে পারে, এই জন্য আমি সুযোগ করে দিয়েছি। বলেছেন কে? আল্লাহ পাক। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বললেন যে প্রত্যেক জমানার মধ্যে নবী এবং রসুল উম্মতের উপর আমি কষ্ট, ক্লেশ, দুঃখ, বেদনা, এরকম পীড়ার মধ্যে রেখে আমি তার জিন্দেগি পরিচালনা করছি। তার কারণ হলো তাদের জন্য আখিরাত আছে, তাদেরকে দুনিয়া আমি দেই নাই, এই কারণে যেহেতু তারা ঈমান এনেছিল আমার উপরে আর রসুলের উপরে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদারদের পরীক্ষা আছে কি নাই? বেঈমানদের কোনো পরীক্ষা নাই। আর বেঈমানদেরকে দেখে, অট্টালিকা দেখে, প্রভাব দেখে, শান সত্তার দেখে বলার কোনো সুযোগ নাই এদের প্রতি আল্লাহর রহমত আছে, বলার সুযোগ আছে?
এই কোরআন দিয়ে আমি আপনাদেরকে স্পষ্ট করে দিলাম যে বলার কোনো সুযোগ নাই, বরং মনে করতে হবে এদের উপর আল্লাহর গজব। এই জন্য মনে করো যেহেতু আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দিগি চালায় না, রসুলের তরিকা অনুযায়ী জিন্দিগি পরিচালনা করে না, বরং এই সুযোগ নয়, বরং একটা সময় আসবে, ওই সময়ের মধ্যে তারা টের পাবে না, আল্লাহ পাক ধীরে ধীরে তাদেরকে গজবে পতিত করবে। বলুন না সুবহানাল্লাহ।